দুবাই ভিসা কি খুলবে না, বা দুবাই ভিসা কেন চালু হচ্ছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সংযুক্ত আরব আমিরাতে গেলেন, আপনার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এইসব বিষয় নিয়ে আলোচনা করলেন, ভিসা প্রত্যাহারের ব্যাপারে কথা বললেন, নিষেধাজ্ঞা উঠানোর জন্য ভিসার। তো কেন ভিসা চালু হওয়ার সংবাদ আমরা পাচ্ছি না? ভিসা কি আদৌ চালু হবে না সংযুক্ত আরব আমিরাতের? অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, আমি প্রথমে যে কথাটি বলতে চাই, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওখানে গিয়েছেন এবং ভিসা সম্পর্কিত কথাবার্তা বলেছেন, ভিসা খোলার ব্যাপারে যেহেতু কথা বলেছেন, আহ্বান রেখেছেন, তো আমরা আশা করতে পারি। কিন্তু আমি নেক্সটে কিছু কথা বলতেছি, অবশ্যই ওয়েট করেন আমার কথাগুলো শোনার জন্য। আর ওদিকে রাষ্ট্রদূত কিছুদিন আগে যখন বলেছিল, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলল যে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি ভিসা খুলবে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি, রাষ্ট্রদূতের কথার উপরে কিন্তু আমরা আশা রাখতে পারি না। সে বলেছিল সকল ধরনের ভিসা খুলতে পারে, পারে আর খুলবে, এই দুটার ভিতরে ডিফারেন্ট আছে। তবে হ্যাঁ, উনি বলছিল যে খুলবে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুবাই গভর্নমেন্ট খুব ভালোবাসে। কারণ তার কথা মতো কিন্তু যে 57 জন আন্দোলনকারীকে কিন্তু বের করে দিয়েছে, মানে কারামুক্তি দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি, যে যেই দেশের একটা গভর্নমেন্টের উপর নির্ভর ভিসা খোলার ব্যাপারটা। তবে হ্যাঁ, ভিসা খুলবে, এটা সত্যি কথা, এটাই চিরন্তন সত্যি কথা। ভিসা খুলবে, হয়তো বা টুডে টুমোরো একটু লেট হবে। আপনারা ভাবছেন যে ইউনূস সাহেব গেল এবং চলে আসলো, রেজাল্ট কেন আসলো না? আরে ভাই, এত তাড়াতাড়ি কি রেজাল্ট আসবে? আর বড় কথা হচ্ছে কি, সংযুক্ত আরব আমিরাতে কিন্তু রেড অ্যালার্ট জারি চলতেছে অবৈধ যারা আছে। আগে অবৈধ নিধন করবে, অবৈধ নিধন করার পরে অবশ্যই ভিসা খুলবে। নিরাশ হবেন না, বহুত অপেক্ষা করছেন, আরটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কিন্তু কবে নাগাদ ভিসা খুলবে কোনো ইউটিউবার কোনো মনে করেন যে কোনো স্বরাষ্ট্র দপ্তরের লোকও বলতে পারবো না। ঠিক আছে, কোনো ইউটিউবার তো দুধ চাই, মানে কেউ বলতে পারবে না। এটা একমাত্র ওই দেশের গভর্নমেন্ট, মানে সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট, তারাই একমাত্র বলতে পারবে যে কবে ভিসা খুলবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বিভিন্ন দেশের বৈদেশিক তথ্য পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করবেন। এবং বিভিন্ন তথ্য সংক্রান্ত জানতে আমার এই ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, চাইলে আমাকে মেসেজ করতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে কি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের গর্ব। কারণ ওনাকে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা খুব ভালোবাসে, এবং তার রিকোয়েস্ট বা তার কথা রাখতে তারা চেষ্টা করবে, অবশ্যই আমি এটা আশা করি। কারণ আহ, উনি একজন নোবেল বিজয়ী। তো সর্বোপরি কথা হচ্ছে কি, যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে দুবাই লেবার ভিসা বা বিভিন্ন ক্যাটাগরি ভিসাগুলো যাতে খুলে যায়। ঠিক আছে, আর তাও একটু সময় লাগবে, হুট করেই খুলে যাবে না। তবে হ্যাঁ, এটা দুবাই ভাই, মানে সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, ঠাসকায় দেখবেন কেমন আছে, বিকালবেলা নিউজ আয়া পড়তে পারে। ঠিক আছে, সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলা, টাইপিং সেন্টার টাইপিং চলতেছে। ঠিক আছে, এটাই, এটা নসিবের উপর নির্ভর করবে, আমাদের মানে সকলের নসিবের উপরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই দেশের গভর্নমেন্টের উপর নির্ভর। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।